আমরা যা চেয়েছিলাম সেটাই দেখলেন। আমরা চেয়েছিলাম জাতির ক্রান্তিকালে দলমত নির্বিশেষে সবাই যাতে একতাবদ্ধ হয় আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, এবং যারা আমাদের সার্বভৌমত্বের জন্য যারা হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়ানোর আশঙ্কা যেটা আছে, এইগুলো আমরা সম্মিলিতভাবে এক জায়গায় দাঁড়িয়ে এটা আমরা ফয়েল করতে চাই, ব্যর্থ করে দিতে চাই। এবং সেটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এবং প্রধান উপদেষ্টা আমাদের প্রস্তাবনাগুলো তিনি গ্রহণ করেছেন এবং উপলব্ধি করেছেন যে এই মুহূর্তে এটাই হচ্ছে সময়ের দাবি, এটাই হওয়া উচিত। আপনি আপনার উপস্থাপনার শুরুতে একটি জায়গায় বোধহয় বলেছেন, যদি আমি বুঝতে ভুল না হয়ে থাকে আমার, যে 53 বছর পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম একটা ঘটনা ঘটলো। যিনি বলেছেন, আপনি তার নামটা উল্লেখ করেননি, তিনি সঠিক বলেননি। আচ্ছা, বাংলাদেশ যতবার সংকটের মধ্যে পড়েছে এই জাতি ততবার ঐক্যবদ্ধ হয়েছে। আমি যদি 75 সালের 15 আগস্টের পরে, তখন কিন্তু এক ধরনের একটা সংকট ছিল। আপনি আপনার জানার কথা নিশ্চয়ই, এগুলো তো বই পুস্তকে আছে। সেটা হচ্ছে যে আপনার তখনও কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে একটা অস্থিতিশীলতা তৈরি করার একটা চেষ্টা ছিল হিল ট্রাক্টসে এবং বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে। এবং কাদের সিদ্দিকী বলে এক ভদ্রলোক আছেন, যিনি এখন তার একটা দলেরও প্রধান। তিনি ওদের কি বাংলাদেশ কৃষক শ্রমিক কি যেন আওয়ামী লীগ বা এরকম একটা কিছুর নাম, জনতা লীগ, সরি, কৃষক শ্রমিক আওয়ামী লীগ তো বাকশাল, তো ওনারটা হচ্ছে জনতা লীগ। তো এই কাদের সিদ্দিকী এবং তার লোকজনদেরকে দিয়েও কিন্তু আপনার 75 সালের 15 আগস্টের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতো সীমান্ত এলাকায়। সেখানেও আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে, আমাদের তৎকালীন বিডিআরের বিরুদ্ধে এরা টুকটাক ঝামেলা করতেন। ফাইনালি বাংলাদেশের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে এরা পিছু হটেন এবং তারা এক পর্যায়ে উপলব্ধি করেন যে এইভাবে আসলে বাংলাদেশকে তাদের কাঙ্ক্ষিত জায়গায়, ওই বাকশালের খাপের মধ্যে ঢোকানো সম্ভব না। ঠিক আছে, আমি এই কথাটা আজকে আবার তৃতীয়বার বলতে হচ্ছে, দুঃখিত। আপনি যে দর্শকরা যদি পুরনো দর্শক যদি আবারও শুনে থাকেন, আমি মাঝে মধ্যে এই সিনারিওটার সাথে একটা কম্পেয়ার করি, অনেকটা কলা খাওয়ার মতো। কলা খেতে হলে কলাটা ছুলতে হয়, ঠিক আছে? ইটস নট এ কুলবরি যে আপনি পুরোটা চাবিয়ে ঠাবিয়ে খেয়ে ফেলেন। ইটস নট লাইক দ্যাট, ইভেন ইট ইজ নট অ্যান অ্যাপল। কলা খোসা সহ খাওয়া যায় না, ফলে খোসাটাকে ছুলতে হয়। তো খোসাটা যখন ছোলা হয়ে যায়, তো এরপরের কলাটাকে, ওই খোসাটাকে আবার যদি আপনি নাও খেতে চান, মনে করেন খুললেন আর খেতে চাচ্ছেন না বা খেতে পারছেন না, ইচ্ছে করলে কলা তার পূর্বের শেপে আর যাবে না, কারণ এটা খোসা ছড়া হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়েছে, তার অনুগত গোলামরা, দুর্বৃত্তরা, লুণ্ঠনকারীরা, সেটা ব্যবসায়ী বলেন, সেটা সামরিক বাহিনীর কিছু অংশের লোক বলেন, রিটায়ার্ড অথবা পুলিশের ঊর্ধ্বতন লোকজন বলেন, সিভিল প্রশাসনের লোক বলেন, ব্যবসায়ী বলেন, এবং বর্তমান ইমিডিয়েট পাস্ট পার্লামেন্টের, কথিত পার্লামেন্টের, ওটা তো একটা ফেক পার্লামেন্ট ছিল, ওই ফেক পার্লামেন্টের যারা মেম্বার এবং তার আগে যারা ছিলেন, এই বাংলা একটা শব্দ হচ্ছে 14 গোষ্ঠী বলি আমরা, আক্রমণ করে না, এই শেখ হাসিনা এবং তার 14 গোষ্ঠী, রাজনৈতিক 14 গোষ্ঠী, সব সাংগাতরা। আই মাস্ট সে, আই ওয়ান্ট টু ইউজ দ্যাট ওয়ার্ড, সাংগাত। এই সাংগাতরা দেশ ছেড়ে পালিয়েছে। তো দেশ ছেড়ে পালাবার পরে পৃথিবী ইতিহাসে এই ধরনের ঘটনা বাংলাদেশ এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ছাড়া পৃথিবীতে এরকম ঘটনার ঘটেনি। সুতরাং যুদ্ধের ইউনূস সাহেব বলেছেন যে তারা অন্য এক ধরনের বাংলাদেশ ফেরত চায় বা ইত্যাদি, ইটস নট পসিবল। আমি ওনাকে আশ্বস্ত করতে চাই যে কলা ছোলা হয়ে গেছে, ও কলার আর আগের শেপে যাবে না। শেখ হাসিনা পালিয়েছে, তার সাংঘাতরা পালিয়েছে, এই সাংঘাতদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনই হবে না। ইট ইজ ক্রিস্টাল লাইক ক্লিয়ার। অতএব এটা নিয়ে কোনো আশঙ্কার ব্যাপার নেই। তারপরেও ওদেরকে কেন্দ্র করে ভারত ঠিক পোস্ট 75-এর সিচুয়েশনে যে ট্রাবলগুলো ক্রিয়েট করতে চাইতো, সেগুলো তাদের সেই অ্যাটেম্পটও ফেল হয়েছে, তারা সেটা কিন্তু সফল হননি। কারণ ঐক্যবদ্ধ জনগণের প্রতিরোধের কাছে, তাদের আকাঙ্ক্ষার কাছে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। আপনি এটি ইরানের দিকেও খেয়াল করতে পারেন। ইরানের গভর্নমেন্টকে ডিসলজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অ্যালিদের তো প্রচেষ্টার কোনো কমতি ছিল না। তো এখনও কি আপনার ওখানকার রেভলিউশনারি গার্ড আছে,
মানে তাদের শাসন ব্যবস্থার সাথে আমার ভিন্ন মত থাকতেই পারে, বাট আমি তাদের স্ট্যাবিলিটির কোশ্চেনে যদি বলি তাদেরকে ডিসলস করা যায়নি। ইভেন অত দূর যাবেন কেন ভাই, উত্তর কোরিয়ার দিকে তাকান না কেন, আচ্ছা সেটা হয়নি। আপনি কিউবার দিকে তাকান না কেন, ফিদেল ক্যাস্ট্রোর আপনার তিরোধানের পরেও এর মধ্যে বোধহয় রাউল ক্যাস্ট্রো বোধহয় বোধহয় পৃথিবী থেকে চলে গেছেন, এরপরে বোধহয় থার্ড জেনারেশন আপনার মানে কিউবার শাসনে আছেন। সুতরাং এটা 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 আওয়ামী লীগের যে সমস্ত মানে ছোটোখাটো মানে মানে ছিচকে সাংঘাত যেগুলো আছে, এদিক ওদিক লুকিয়ে আছে, ওদেরকে আমি যেটা মানে ওদের প্রতি আমার যেটা আহ্বান থাকবে, যেগুলো এসব মানে রাতের স্বপ্ন তো নয়, দিবা স্বপ্ন দেখে কোনো লাভটাভ হবে না, এগুলো প্রয়োজন নাই। আর বাংলাদেশের পলিটিক্যাল পার্টি এই ধরনের ইউনিটি বারবার ফাউন্ড করে যখন জাতি সংকটের মধ্যে পড়ে। ৭৫ সালেও হয়েছে, আবারও হচ্ছে। যতবার আমার সভরেন্টির উপরে অ্যাটাক আসবে, ডেমোক্রেসির উপরে অ্যাটাক আসবে, রাষ্ট্র হিসেবে আমার অস্তিত্ব নিয়ে যখন টানাটানি শুরু করবে, অথবা কেউ কি ঝুঁকি মারার চেষ্টা করবে, ভয় দেখাবে, মানে চোখ রাঙাবে অথবা ভয় দেখাবে, আমি এটাকে চোখ রাঙানো ভয় দেখানোর মধ্যেই তুলনা করি। বারবার আমাদের জনগণ ফুঁসে উঠবে, রুখে দেবে। আচ্ছা।